কথায় কথায় একদিন গোপাল তার বউকে বলল, মহারাজ আমাকে খুবই সুনজরে দেখেন। তাকে নানাভাবে সন্তুষ্ট করে যা অর্থ পাই তাতে আমাদের বেশ ভালোভাবেই চলে যাচ্ছে। কিন্তু আমার অবর্তমানে সংসার কিভাবে চলবে তা একবার ভেবে দেখেছো? তুমি অনাহারে থাকলে আমি তো মরে গিয়েও শান্তি পাবো না। আমার ছেলেটি তো আর আমার মতো হলো না। গোপালের বউ বলল, আমি তোমার মতো চতুর নই ঠিকই, কিন্তু চতুরিতে আমিও কম যাই না। মহারাজ বেঁচে থাকলে আমারও কোনো অভাবই থাকবে না। তার মতো দয়ালু এবং পরোপকারী সহায় থাকলে আমাদের ভাবনা কি? আমিও তোমার চেয়ে কম যাই কিসে শুনি? একবার পরীক্ষা করে দেখোই না। আমার কথা যে এক বর্ণ মিথ্যা নয় তার প্রমাণ দিব কালই মহারাজের কাছ থেকে কিছু অর্থ নিয়ে এসে। পরদিন সকালেই এলোমেলো চুলে একখানি অতি সাধারণ শাড়ি পরে ম্লান মুখে মহারাজের সভায় গিয়ে উপস্থিত হলো গোপালের বউ। দরজার পাশে ঘোমটা দিয়ে একজন স্ত্রীলোককে দাঁড়িয়ে থাকতে দেখে মহারাজ মন্ত্রীকে বললেন, দেখো তো, একজন স্ত্রীলোক দাঁড়িয়ে আছে দরজার কাছে। তাকে জিজ্ঞাসা করো তার কি প্রয়োজন। মন্ত্রী এগিয়ে গিয়ে স্ত্রীলোকটিকে বলল, মহারাজকে বলুন আমি তার প্রতি কৃতজ্ঞ। তার অতি আদরের বয়স্ক গোপালের বউ। আমার স্বামী গতকাল সিঙ্গা ফুঁকিয়ে ছিল, তাই এসেছি খবরটা দিতে। মন্ত্রী এই দুঃসংবাদ শুনে ভারাক্রান্ত মনে মহারাজের সামনে এসে বললেন, বড়ই দুঃসংবাদ মহারাজ। ওই স্ত্রীলোকটা গোপালের বউ। গোপাল কাল সিঙ্গা ফুঁকেছে। শুনে কিছুক্ষণ মহারাজ শোকাহত হয়ে স্তব্ধ হয়ে বসে রইলেন, কোনো কথাই বলতে পারলেন না। পরে উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন, আমার একজন আপনার প্রিয়জনকে হারালাম। অনেক আপদে বিপদে তার পরামর্শ এবং সাহায্য পেয়ে এসেছি। এরকম আকস্মিক মৃত্যু ভাবা যায় না। যাই হোক, মানুষের মৃত্যু উপর তো কারো হাত নেই। এখন আমাকে দেখতে হবে তার পারলৌকিক ক্রিয়া যাতে ভালোভাবে সম্পন্ন হয়। সব ব্যবস্থা আমাকেই করতে হবে। মন্ত্রী বললেন, মহারাজ আপনি ঠিক কথাই বলেছেন। গোপালের কাছে শুধু আপনিই নন, আমরা সকলেই কৃতজ্ঞ। তার উপকারের কথা বলা যায় না। তার বউকে সাহায্য করতে আপনাকেই এগিয়ে আসতে হবে। মহারাজ সঙ্গে সঙ্গে আদেশ দিয়ে বললেন, এখনই গোপালের বউকে 1000 টাকা দিয়ে দাও, আর বলে দাও অনুষ্ঠানের যেন কোনো ত্রুটি না হয়। যত টাকা লাগে আমি দিব। গোপালের স্ত্রী টাকা নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো। চতুরা স্ত্রীর চতুরীর সব ঘটনা শুনে বউয়ের বুদ্ধির খুব প্রশংসা করল গোপাল। এরপর গোপাল ভাবতে বসল, কী উপায়ে মহারাজকে সামলানো যায়। এই চাতুরীর কথা জানতে পারলেই মহারাজ একটা যাচ্ছে তাই কাণ্ড করে বসবে, আর তিনি তা জানতে পারবেন না। পরদিন গোপাল একটু ভয়ে ভয়েই রাজসভায় গিয়ে উপস্থিত হলো। গোপালকে সশরীরে উপস্থিত দেখে মহারাজ এবং
উপস্থিত সকলেই দেখে তো অবাক হয়ে গেল। এ যেন অবিশ্বাস্য ব্যাপার। গোপাল সবিনয়ে মহারাজকে বলল, মহারাজ, কাল আমার বউকে আপনি 1000 টাকা দিয়েছেন এবং আরও দেবেন বলেছেন, তাই আজ আমি সেই টাকাটা নিতে এসেছি। মহারাজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি রাগান্বিত কণ্ঠে বললেন, তুমি একটা ঠক, আর তোমার বউ আরেকটা বড় ঠক। ছেলে মেয়ে যে এমন ঠক হবে তা আমার আগে জানা ছিল না। তোমার স্ত্রী মিথ্যা কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছে। আজ আবার তুমি এসেছো আরও টাকা নিতে। গোপাল ক্ষুণ্ণ মনে বলল, আমার বউকে মিথ্যাবাদী বলা আপনার বোধহয় উচিত হবে না। সে আপনার কাছে একটা মিথ্যা কথা বলেনি। সমস্ত ঘটনা শুনলেই বুঝবেন আমি ঠিক কথাই বলছি। আমার বউ আপনাকে বলেছে গোপাল একটা শিঙা বের করে তাতে ফু দিতে দিতে বলল। এই বলে গোপাল কাপড়ের ভিতর থেকে একটা শিঙা বের করলো। এই শিঙা আমি কালকে ফুঁকেছিলাম। এর মধ্যে আমার বউয়ের মিথ্যাচার কোথায় দেখছেন মহারাজ? মহারাজ এবং সবার উপস্থিত সকলে বুঝলেন চাতুরিতে গোপালের বউ কম যায় না। সকলেই গোপালের বউয়ের বুদ্ধির প্রশংসা করতে লাগলেন। মহারাজ প্রতিশ্রুতির মতো আরও টাকা গোপালের হাতে দিয়ে বললেন, এই টাকা তোমার বউয়ের হাতে দিয়ে বলবে, আমি তোমার কাজে খুশি হয়ে প্রতিশ্রুতি পালন করলাম।